তো যাই হোক, আর দেরি করা যাবে না, এখন ওকে এইটার লাইভ ওয়েট আমি আপনাদেরকে বলি। এটা মোটামুটি হচ্ছে যে এটা একটু ঠান্ডা, যে কারণে সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম যেহেতু বের করবো এটারই বের করি। আমাদের কনফিডেন্সের ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু গরুকে উল্টাপাল্টা কোনো কিছু খাওয়াই না, যে কারণে আমরা চাইলেই কোরবানির পরে। আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। আমাদের গরু প্রস্তুতির কাজ আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে। কোরবানির যে গরুগুলি এবছর আমরা বিক্রি করব, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন যে গরুগুলি আমরা দেখাই না কেন। সঙ্গত কারণেই দেখাই না, প্রতি বছর তো দেখাই, এবছর দেখানো হয় নাই। মূল যে বিষয়টা গরুর খামারের ভিডিও বা গরু আপনাদেরকে কেন দেখাই না, এটা যদি বলতে হয় তাহলে হচ্ছে যে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি গত এক বছরে গরুর খামার নিয়ে। যেহেতু গরুর খামারটাই হচ্ছে আমাদের মূল খামার, এখান থেকেই আমাদের আল্লাহ তাআলা রুটি রুজির ব্যবস্থা করেন। তো সেই খামারে লোকজন এসে ভিড় করা, তারপর ভিতরে ঢুকে যাওয়া, এরপর নানান ধরনের সমস্যা, এগুলো আসলে বলে বোঝানো যাবে না, আর বোঝাইতে গেলে আরেক সমস্যা। মানে যাই হোক, এগুলো আর না বলি। তো যাই হোক, একটা গরু ভাবছি আজকে আমরা বের করব। তবে সমস্যা হচ্ছে যে আগের বারের মতো বা প্রতি বছরের মতো 5টা 6টা একসাথে বের করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ এই গরুগুলো খুবই দৌড়াদৌড়ি করে, আর আমাদের এইখানকার জায়গাটা আগের থেকে একটু সংকুচিত হয়ে গেছে, যে কারণে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো চলেন কথা না বাড়ায় আমরা এবছর কুরবানিতে যে গরুগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে থেকে একটা বের করি। আস্তে আস্তে করে 2-1 দিনের মধ্যে আমরা হয়তো সবগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, কিন্তু একসাথে হয়তো সবগুলো দেখানো পসিবল হবে না, কারণ এবারের গরুগুলো তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু বড়। এখানে মোটামুটি সবগুলাই হচ্ছে কুরবানির জন্য আমরা রেডি করেছি। তো এইটাকে আমরা খুলে নিয়ে যাই বাইরে, কারণ হচ্ছে যে গরুর ঘরের ভেতর থেকে গরু বোঝা যায় না গরু দেখতে কেমন, ছোট না বড়, তারপর লাইভ ওয়েট কেমন, সব কিছু আমি আপনাদেরকে বলবো। তো বাইর করে নিয়ে যাই এটাকে আগে। এটা একটু ঠান্ডা, যে কারণে সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম যেহেতু বের করবো এটারই বের করি। আস্তে 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 রে আস্তে, এই যে শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা লোক ফিট করে রাখছি এক এক জায়গায় এক একজন রে, যাতে যতই লাফালাফি করুক বের হইতে যাতে না পারে, কিন্তু ক্ষতি করবে অনেক। তো এইটা হচ্ছে আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এইটার লাইভ ওয়েট আমি আপনাদেরকে বলি, এটা মোটামুটি হচ্ছে যে প্রায় 10 মণ থেকে 12 মণের মতো আছে লাইভ ওয়েট, আমরা যতটুকু মাইপে দেখছি আর কি। আর এর পাশাপাশি বাকি যেগুলো আছে সেগুলো একটা আছে ছোট, আর বাকি যেগুলো আছে সেগুলো সাইজে একটু বড়, এটার থেকে বড় আর কি, এবং সেগুলো ফ্রিজিয়ান জাতের, আর এইটা আলহামদুলিল্লাহ হচ্ছে যে শাহিওয়াল জাতের আর কি। এই ঘরগুলোর মধ্যে হচ্ছে আমাদের বকনা গরুগুলা, যেগুলো প্রেগনেন্ট আর কি, এই জন্য সব কিছু আটকায় রাখা লাগে। আমরা তো বের করি না সাধারণত গরু, মাঝে মাঝে বের করা হয়, কোনো প্রয়োজন থাকলে বের করা হয় আর কি, আর সব কিছু ভিতরেই থাকে। তো মাশাল্লাহ বললেন একটু আপনারা। আর এর পাশাপাশি হচ্ছে যে এই ভাঙ্গিস না রে, ভাঙ্গিস না, দাঁড়া ভাঙ্গিস না দাঁড়া। একটা বিষয় আপনাদেরকে বলি, এবছর গরু বাঁচার কোনো ইচ্ছা আমাদের ছিল না, কারণ গরুগুলা বয়সে অনেক ছোট, কিন্তু বড় হয়ে গেছে। আর চিন্তা করতেছি যে বিক্রি করবো কিনা, এখনও সিদ্ধান্ত নেই নাই। তবে যদি ভালো দাম পাই বিক্রি করে দেবো। আমি যেহেতু ভাই খামারি মানুষ, আমার কাজ হচ্ছে দামের সাথে, নিজের আত্মতৃপ্তির সাথে তো আর খামার না, তাই না? ভালো দাম পেলে বিক্রি করে দেবো। কিন্তু বিক্রি কেন করবো না সেটা একটু বলি। ওদের জন্ম থেকে নিয়ে শুরু করে ওদেরকে যখন আমরা বিক্রি করি সেই পর্যন্ত পরিপূর্ণভাবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এই বাছুরটা যখন জন্ম নিছে বা ওকে যখন আমরা নিয়ে আসছি ওর মার সাথে, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত ওর সম্পর্কে আপনারা সবই জানেন। আমাদের কনফিডেন্সের ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু গরুকে উল্টাপাল্টা কোনো কিছু খাওয়াই না, যে কারণে আমরা চাইলেই কোরবানির পরে আরও 1 বছর রাখতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, অনেকে বলেন যে কোরবানির পরে গরু রাখা যাবে না, বিক্রি করে দিতে হবে, নাহলে সমস্যা হবে, গরু মারা যেতে পারে। এখন মারা কেন যেতে পারে? আমি তো সারা বছর পাইলে আসলাম, কুরবানির আগে বা কুরবানিতে না বিক্রি করলে কেন মারা যাবে? হ্যাঁ, এখানে তো কোনো একটা ঘাপলা আছে অবশ্যই, তাই না? এই ঘাপলাটা আমাদের কাছে নাই আলহামদুলিল্লাহ, কারণ সলিড মানুষ, একবারে সলিড কাজই করব, কেন 2 নম্বরে করতে যাব, তাই না? আপনারা আগে থেকেও দেখছেন, এখনও দেখবেন, ভবিষ্যতেও দেখবেন ইনশাল্লাহ। যদি আমরা এই পেশার সাথে জড়িত থাকি, যতটুকু স্বচ্ছতার সাথে আমরা করতে পারি ইনশাল্লাহ সেটা আমরা করব। আর এইটাই হচ্ছে প্রাথমিকভাবে আমরা দেখানো শুরু করলাম আজকে থেকে। এরপর থেকে নিয়ে আমরা হয়তো আস্তে আস্তে করে দেখাবো, বাকিগুলোও বের করব, যদি সম্ভব হয় সবগুলো একসাথে বের করব। যদিও মনে হয় না এবার আমরা পারবো, কারণ এবারে গরুগুলো একটু আগেই বলছি যে একটু বড় সাইজের, যে কারণে বাইরে বের করাটা আমাদের পক্ষে হয়তো পসিবল হবে না। তো যাই হোক, আর দেরি করা যাবে না, এখন ওকে। কি অবস্থা, এই জন্য হচ্ছে বের করতে চাই না গরু। যা কেসে যান আটকাই দেন। তো যাই হোক, অনেক সমস্যা করে, বের করলে দৌড়াদৌড়ি করে বেশি। আমাদের জায়গা যেহেতু এখন কম, বের করতে অনেক কষ্ট হয়ে যায়। বাকিগুলো ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।